মাঝ সমুদ্রে হঠাৎ থেমে গেল বিশাল তেলবাহী জাহাজ। চারিদিক থেকে ঘিরে ফেলল ইরানের স্পিডবোট। আর সেই জাহাজে ছিলেন ভারতীয় নাগরিকরা। প্রশ্ন একটাই, এটা কি শুধু তেলের চোরাচালান, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো আন্তর্জাতিক বার্তা? নমস্কার দর্শক বন্ধু, আমি অভি। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আবার ওমান উপসাগরে উত্তেজনা, কেন বারবার ট্যাঙ্কার আটক করছে ইরান, ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তা কতটুকু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। ওমান উপসাগর দিয়ে যাচ্ছিল একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার। জাহাজে ছিল লক্ষ লক্ষ লিটার ডিজেল। ইরান দাবি করে এই তেল অবৈধভাবে পাচার করা হচ্ছিল। এরপরে ইরানের নৌবাহিনী জাহাজটিকে আটক করে। জাহাজে ছিলেন 18 জন ক্রু, সবাই ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিক। কেন ওমান উপসাগর এত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু? ওমান উপসাগর ইজ ইকুয়াল টু বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুট। এখান দিয়ে যায় মধ্যপ্রাচ্যের তেল এশিয়া এবং ইউরোপে। পাশেই রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 20% তেল এখান থেকে যায়। গোলমাল মানেই তেলের দাম বৃদ্ধি, বিশ্ব অর্থনীতি নড়বড়, যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইরানের যুক্তি, দেশে তেলের দাম অত্যন্ত সস্তা, ফলে ডিজেল পাচার হয় প্রতিবেশী দেশে। তারা বলছে আমরা শুধু চোরাচালান আটকাচ্ছি, কিন্তু বাস্তবটা কি? সমালোচকেরা বলেছেন এটা পশ্চিম দেশগুলোর উপরে চাপ তৈরির কৌশল, বিশেষ করে আমেরিকা ও তার মিত্রদের জন্য বার্তা। এখানেই ঢুকে যায় ভারতের দিক। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক। মধ্যপ্রাচ্যে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারতীয় নাবিকরা আটকে পড়েন, কূটনীতি চাপ বাড়বে, বিদেশ মন্ত্রককে সক্রিয় হতে হবে। প্রশ্ন উঠছে, ভারত কি চুপ থাকবে, নাকি নীরবে কূটনৈতিক পথে সমাধান করবে? এটা কি নতুন কিছু দর্শক বন্ধু? না, একেবারেই না। গত কয়েক বছরে ব্রিটিশ ট্যাঙ্কার, আমেরিকার সঙ্গে যুক্ত জাহাজ, এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ জাহাজও আটক করেছে ইরান। বিশেষ করে যখন ইরানের উপর নিষেধাজ্ঞা বাড়ে, তখনই সমুদ্রে শক্তি প্রদর্শন শুরু হয়। মানে এটা শুধু আইন নয়, রাজনীতিও। আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় উপসাগরীয় দেশগুলো উদ্বিগ্ন। বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকির মুখে, বিমা খরচ বেড়ে যাচ্ছে, শিপিং কোম্পানিগুলো বিকল্প রুট ভাবছে। একটা ট্যাঙ্কার আটক মানে কোটি কোটি ডলারের ক্ষতি। সামনে কি হতে পারে? 3টি সম্ভাবনা দেখছে বিশ্লেষক মহল। কূটনৈতিক আলোচনায় ক্রুদের মুক্তি, জরিমানা দিয়ে জাহাজ ছাড়া। বড় সংঘাতের দিকে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর হতে পারে। ভারত সাধারণত নীরব কূটনীতি পছন্দ করে, তাই প্রকাশ্যে তীব্র প্রতিক্রিয়া নাও আসতে পারে। ওমান উপসাগরের ঢেউ শুধু জল নয়, এর ভেতরে লুকিয়ে আছে রাজনীতি, যুদ্ধ আর তেলের গল্প। আপনারা কি মনে করেন দর্শক বন্ধু? এটা কি সত্যি চোরাচালান, নাকি শক্তি প্রদর্শন? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্দে মাতরম। ভারত মাতার জয়।